আমি সাধুবাদ জানাই। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে আজকে, যে কোরআন শরীফ এটা চির সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন শরীফের কোন রকম পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই। এরকম একটা পবিত্র, একমাত্র পবিত্র গ্রন্থ, সারা বিশ্বে একমাত্র পবিত্র। এই পবিত্রতা না সরকার রক্ষা করতে পারতেছে না। সরকারের কোন যোগ্যতার প্রমাণ দিতে পারতেছে না কোরআন শরীফের সম্মান রক্ষা করার জন্য। কোরআন শরীফকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, সব মুসলিম দেশগুলি সম্মান করে। মুসলিম দেশগুলি সেন্টিমেন্টলি কোরআন শরীফের সাথে জড়িত। বাংলাদেশ মুসলমান প্রদেশ শেষ হওয়ার সাথে এই কোরআন শরীফের মর্যাদা সরকার অক্ষরে একটা মর্যাদা রক্ষা করতে পারতেছে না। এবং সরকারের যে মন্ত্রী আছে, এরকম একটা প্রতিমন্ত্রী যদি কোন দেশে বাস করে আল্লাহ তার কেউ জানে না। উনি যদি বাংলাদেশে বসবাস করতো এইরকম একটা বক্তব্য দিতে পারতো না। তখন ওই সম্বন্ধে বাংলাদেশে বসবাস করে এরকম একটা বক্তব্য দেওয়া। উনি মনে বাংলাদেশে বসবাস করে না। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে বসবাস করে, কোন সমস্যা হয় নাই। কিন্তু মোদী কেন এই ধরনের বক্তব্য দিল? কেন এই জবাব তাকে দিতে হবে? এটা কি ওনার নিজের বক্তব্য না কোন দেশের কোন এজেন্ট হিসেবে ওনার বক্তব্য দেওয়া হচ্ছে? আমরা এটা নির্ণয় জানাই। আমরা নির্ণয় জানাই বাংলাদেশ কংগ্রেসের পক্ষ, বাংলাদেশের কংগ্রেসকে আমি সাধুবাদ জানাই এরকম একটা আয়োজন অনুষ্ঠান করার জন্য। এবং ভবিষ্যতে সরকারের কোন মন্ত্রী, এমপি, কোন রাজনৈতিক